ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কয়েকদিন। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৩ ফেব্রুয়ারি গাজীপুর জেলা পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত এক উচ্চ পর্যায়ের মত বিনিময় সভায় এই স্পষ্ট বার্তা দেন তিনি। সেনাপ্রধান জানান, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো ধরনের ঘাটতি নেই এবং সেখানে নির্বাচন সফল না হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সেনাপ্রধান সতর্ক করে জানান, নির্বাচনের সময় কোথাও কোথাও অর্থ লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এই বিষয়টি নিয়ে এরই মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন বানচালকারীদের হুঁশিয়ারি দিয়ে ওয়াকারুজ্জামান জানান, প্রতিটি নির্বাচনী আসনে কিছু দুষ্কৃতকারী থাকতে পারে, তবে তারা যেন কোনোভাবেই ভোটারদের কেন্দ্র যেতে বাধা দিতে না পারে সেই ব্যাপারে সশস্ত্র বাহিনী কঠোর অবস্থানে থাকবে। ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আটক কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। আইএসপিআর আরও জানায়, ৩ বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও পরিদর্শনকালে ৩ বাহিনীর প্রধান ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।